সময় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মা শৌচকৃত্য করতে গিয়েছে। কি কৃত্য গো মা? আমার মহাপ্রভু এক সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শৌচকৃত্য করতে গিয়েছে। যাওয়ার সময় তখন গোপাল হঠাৎ লক্ষ্য করে দেখলো 5 বৎসরের ছোট একটা ছেলে, যার নাম হলো গোপাল। গোপাল লক্ষ্য করে দেখলো আমার মহাপ্রভু শৌচকৃত্য করতে গেল। শৌচকৃত্য করার সময় সে দেখলো, কি দেখলো জানেন? সে দেখলো সে তো মহাপ্রভু তার দাঁত দিয়ে জিহ্বাকে ধরে রেখেছে। একবার প্রেম সে হলো কি দিয়ে গো মা? দাঁত দিয়ে জিহ্বাকে ধরে রেখেছে। তখন গোপাল চিন্তা করলো আমার মহাপ্রভুর এমন দশা কেন হলো? মা কালীর মতো দশা কেন হলো? মা কালী কি করে? জিহ্বাকে দাঁত দিয়ে ধরে রেখেছে। এখন সে চিন্তা করলো আমার মহাপ্রভুর মায়ের মতো দশা কিভাবে হলো? মায়ের মতো দশা কেন হলো বা কিভাবে হলো? আমার মহাপ্রভুকে প্রশ্ন করলো, প্রভু গো, তুমি যখন শৌচ করতে গিয়েছো তখন আমি লক্ষ্য করে দেখলাম তুমি কি করেছো? তুমি তোমার জিহ্বাকে তোমার দাঁত দিয়ে ধরে রেখেছো। এইরকম কার্য তুমি কেন করেছো? তখন আমার মহাপ্রভু বললো, গোপাল তুই বুঝবি না, গোপাল তুই বুঝবি না, আমি তো সবসময় ভগবানের নাম করি। আমার জিহ্বা না সবসময় একটাই নাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আমার জিহ্বা না আমার কথা শুনে না। এখন তো আমি শৌচকৃত্য করতে গিয়েছি, ওই শৌচকৃত্য যাওয়ার সময় যদি ভগবানের নাম আমার চলে আসে, এটা তো অপবিত্র জায়গা। এই কারণে আমি দাঁত দিয়ে জিহ্বাকে ধরে রেখেছি। তখন গোপাল 5 বৎসরের ছেলে, সে মহাপ্রভুকে বলল, মহাপ্রভু এখন তুমি তো বললে যে শৌচকৃত্য করার সময় সেটা তো অপবিত্র জায়গা, সেখানে ভগবানের নাম করা যাবে না। এখন শৌচকৃত্য করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তো সে ভগবানের নাম যদি সে তখন না করতে পারে, তাহলে তার উদ্ধার কি করে হবে? একবার এই কথা যখন বললো তখন আমার মহাপ্রভু অবাক হয়ে গিয়েছে। আমার মহাপ্রভু কিন্তু ভগবান, তিনি সব জানেন, কিন্তু জানা সত্ত্বেও আজকে গোপালের মাধ্যমে শিক্ষা দিল, যে কোনো জায়গায় বাথরুম বলেন, যে কোনো জায়গায় শৌচকৃত্য আপনি করতে যান, সেখানে গেল একজনকে ডাকা যাবে, তিনি কে? তিনি হলো ভগবান। তখন আমার মহাপ্রভু বলল, গোপাল আজ থেকে তুই আমার গুরু, তুই আমাকে শিক্ষা দিলি সর্ব জায়গায় শৌচকৃত্য করতে গেল ভগবানকে ডাকা যায়, এই কারণে আজ থেকে তুই আমার গুরু